রাধারানী গোবিন্দকে দর্শন করে বলছে, কে আসে কি এখানে এলে, তুবাহেরি আমার অঙ্গ জলে। অগ কি আসে কি এখানে এলে, তুয়াহেরি আমার অঙ্গ জলে। ছি ছি ফিরে যাও ভমরা, বাসি ফুলে কি মধু মেলে। অগছেছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে। বাসি ফুলে মধু মিলবে না গো, বাসি ফুলে মধু মিলিবে না গো। তুমি যেমন এসেছো তেমনি যাও হে, বাসি ফুলে মধু মিলবে না। তুমি যেমন এসেছো তেমনি যাও হে, বলিও হে আমার পরাণ বধূ। যেমন এসেছো তেমনি যাও হে, হে আমার পরাণ মধু। যেমন এসেছো তেমনি যাও হে, বাসি ফুলে মধু মিলিবে না গো। অগছি ছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে। ছি ছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে। খুব ভালো পদ, খুব মজার পদ দিয়ে শোনো। রাধারানী বলছে কি, কি আসে কি এখানে এলে। কাকে বলছে বাবা? রাধারানী প্রাণ কৃষ্ণকে বলছে। এই যে কি আসে কি এখানে এলে, তুয়াহেরি অঙ্গ জলে। তার মানে তোমাকে দর্শন করে আমার অঙ্গটা জ্বলে যাচ্ছে। ছিছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে। এই যে এই কুঞ্জটা আমার, কুঞ্জের ফুলগুলোও আমার, তাহলে এই কুঞ্জে যেমন ফুল যেমন বাসি হয়ে গেছে, বাসি ফুলে যেমন মধু পাবে না, তেমন আমার দেহটাও বাসি হয়ে গেছে, আমার এই দেহ ফুলেও তুমি মধু পাবে না, যাও ফিরে যাও। আরো বললেন পদে, শুনো হে রসময়, এ কি আশার সুসময়, বইয়ে গেলে ক্ষুধার জ্বালা, ভালো লাগে না সুধা দিলে। আহা, শুনো হে রসময়, এ কি আশার সুসময়, তোমার কি এখন আসার সময়, বইয়ে গেলে ক্ষুধার জ্বালা, ভালো লাগে না সুধা দিলে। আহা বধূ, আমার যখন মনের বাসনা জেগেছিল তোমাকে পাবার বাসনা, তখন তুমি আসলে না, আর তুমি অসময়ে আমাকে তুমি সুধা দিচ্ছ। সুধা গত রজনীতে কোন কুলে মজেছিলে, সত্যি কথা বলবা, এই যে সত্যি করে বলো, গত রজনীতে তুমি কোন কুলে মজেছিলে, আইলে কেন ভাব রাখিতে সখ্য রসের প্রভাত কালে। কি মা, তোমাকে তো দেখে মনে হয় তুমি কোনো রমণীর কুঞ্জে মজেছিলে, তাই না? সত্যি করে বলো, গত রজনীতে কোন কুলে মজেছিলে, আইলে কেন ভাব রাখিতে সখ্য রসের প্রভাত কালে। হ্যাঁ সত্যি করে বলবা। এই যে পদটা গাইছি কোন পদকর্তার লেখা? নীলকণ্ঠ দাস কই শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী, এসে দাঁড়াইলো দেখো তোমার প্রাণের প্রাণের সজনী। এবারে এক এক করে প্রশ্ন করছে রাধারানী, এই যে তোমার এই কপালে সিঁদুর লাগলো কি করে? তুমি যে আমাকে বললে আমি কোনো রমণীর কুঞ্জ থেকে আসি নাই, তা কপালে সিঁদুর লাগলো কি? উত্তর দাও। কি করে? আবার ওই রাধামণি হাটটা পার হলাম, রাধামণি হাটটা পার হয়ে রাধে দেখলাম ভোরবেলা দেখলাম মা গৌরীর পূজা হচ্ছে। কার পূজা? গৌরী পূজা হচ্ছে, মা গৌরীর পূজা হচ্ছে।
তা মনে মনে ভাবলাম একটু মা গৌরীকে দর্শন করে আসি। যেই দর্শন করতে গেলাম, ওই ব্রাহ্মণ ঠাকুর এত বজ্জাত, আমার কপালে মায়ের প্রসাদী সিঁদুর দিয়ে দিল। তাহলে বলেন, ভগবান সত্যি কথা বললো না মিথ্যে কথা বললো? হ্যাঁ, তাহলে একটা সত্যকে ঢাকতে গিয়ে গোবিন্দকে যে কত মিথ্যে বলতে হচ্ছে তা ঠিক নেই। প্রথম প্রশ্ন গেল এটা। দ্বিতীয় প্রশ্ন আবার প্রশ্ন করছে, আচ্ছা মানলাম, সেটা মানলাম, তা তুমি তো জীবনে নীলবসন পরো না, নীলবসন, তা আজ তোমাকে হঠাৎ নীলবসন পরতে দেখলাম কেন? কেন আবার? গত রাত্রে আমি দাদার কাছে ঘুমিয়েছিলাম। কার কাছে? দাদার কাছে যখন ঘুমিয়েছিলাম, কাপড় চোপড় খুলে শুয়েছিলাম। রাতের অন্ধকারে আমি যখন তোমার কাছে আসছি, আমি বুঝতে পারিনি কোন টাকার শাড়ি আমি দাদা তোমার কাছে চলে এসেছি। সত্যি কথা না মিথ্যে কথা? মিথ্যে কথা, সেটাও মানলাম। তা তোমার এই সর্বাঙ্গ নখে ক্ষত বিক্ষত হলো কি করে? যেন মনে হয় কোনো রমণী পেয়ে তোমাকে নখে আঁচড়েছে। হ্যাঁ, এটা কেন হলো জানো? ওই তোমার রাধামণিটা ছাড়িয়ে মা গৌরীকে দর্শন করে যখন বার হচ্ছি, বার হবার সময় অন্ধকারে তো বুঝতে পারিনি রাস্তার ধারে কাঁটা বন পড়েছিল। আর আমি রাস্তা ভেবে যেই কাঁটা বনে পা দিয়ে দুম করে পড়ে গেলাম। কাঁটা বন থেকে উঠতে উঠতে আমার গোটা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল। ও তাই? আচ্ছা আচ্ছা, রাধারানীর মনটা একটু নরম হচ্ছে আস্তে আস্তে, তাই বোধ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বোধ সবই মানলাম। তো তুমি যে বললে তুমি দাদার কাছে ঘুমিয়েছিলে, যে দাদার কাছে ঘুমোই, যে ঘুমোই তার আবার চোখে কালিভিন্ন দাগ পড়ে নাকি? ঘুমিয়ে শুয়েছিলাম কিন্তু ঘুম আসেনি কেন জানো? কেন? সারাদিন রবির তাপে খেলা করে যেই আমি নিদ্রায় নিদ্রিত হতে গেলাম, আমার দেহে হঠাৎ জ্বর এলো। জ্বর এসছিল, জ্বর। যদি কারো দেহে জ্বর আসে, এই জ্বর এমন একটা ভাইরাস জ্বর, এই জ্বরের কোনো ঔষধ মেলে না। ভালো করে অনুভূতি করে বুঝবেন কোন জ্বর। এর কোনো ঔষধ মেলে না, কোনো ডাক্তারও পাওয়া যায় না। একমাত্র ঔষধ পাওয়া যায়, যাকে দেখে আমার দেহে জ্বর এসেছে সে যদি একবার আমার কাছে আসে আর তাকে যদি আমি জড়িয়ে ধরতে পারি, তার অঙ্গের পরশে আমার তাপিতঙ্গ শীতল হয়ে যাবে। ললিতা, আমার বধূ সমস্ত সত্যি কথা বলেছে। আয়, আমরা দেরি করব না, আমরা যুগল মন্দিরে বসে যুগল করি, তারা যুগল দর্শন কর। যেই রাধা গোবিন্দ যুগলে বসেছে, আর ঠিক সেই সময় মানের গোড়ায় ছাই ঢালতে এলো। তোমাদের এটা মেদিনীপুর তো? পূর্ব না পশ্চিম? পূর্ব মেদিনীপুর। এই মেদিনীপুরে মান চাষ হয়, মান কচু হয়। হ্যাঁ, বাহ। আচ্ছা, মানের গোড়ায় যদি ছাই ঢালা হয়, মানটা কি হবে? বড় হবে না? খেতে ভালো হয় না? হে, মোটটা হবে, খেতেও খুব ভালো হয়। তখন মানের গোড়ায় ছাই ঢালতে এলো কে জানো? চন্দ্রাবলীর দাসী। দাসীর নামটা কি? পদ্মা। পদ্মা এসেছে মানের গোড়ায় ছাই ঢালতে। হারে ললিতে, তোদের কুঞ্জে কি ওই কেলে ছোড়াটা এসেছে? কেলে ছোড়া। ভগবান মনে মনে ভাবছে, যোগ পদ্মা, আমি কত মিথ্যা কথা বলে রাধার মনে জুগাইছিলাম, তুমি কি আর আসার সময় পেলে না? তোমাকে দেখে দেখে এখনই আসতে হলো। আজ কপালে আমার দুর্গতি আছে, ভগবান বলছে। হ্যাঁ, এসেছে তো, ওই তো যুগল মন্দিরে যুগল করে বসে আছে। ছি 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 ছি, তোদের রাই এমন একজনকে ভালোবাসে যার কোনো চরিত্রের ঠিক নেই। কেন কেন? শুধু চরিত্র। তোদের ওই কেলে ছোড়াটা গতকাল কোথায় গেছিল জানিস? কোথায় গেছিল? আমাদের চন্দার কুঞ্জে গিয়েছিল। চন্দ্রাবলীর সঙ্গে গিয়ে নিশি যাপন করেছে। আর যেই চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, চন্দার পায়ের পাতা মল চুরি করে নিয়ে চলে এসছে। চরিত্রহীন, লম্পট, চোর। তোদের রায়ার ভালোবাসার মানুষ খুঁজে পেল না, একটা চোরকে ভালোবাসলো। ভগবান
আহা, রাধারানী সব কিছু সইতে পারে, কিন্তু বধূর নিন্দা সইতে পারে না। যুগল মন্দির থেকে বার হয়ে ললিতাকে বলছে, ললিতা, পদ্মাকে প্রশ্ন কর, আমার বধূ ওদের মালিক চন্দার কতগুলো মল চুরি করে নিয়ে এসেছে, যতগুলো বলবে তার ডবল মল ফিরিয়ে দিয়ে আমার কুঞ্জ থেকে পদ্মাকে দূর করে তাড়িয়ে দেবে। পদ্মাবতী মনে মনে ভাবছে, আমি করতে এলাম এক আর হয়ে গেল আর এক। আরো বলি শোন, ঠিক যেমন করে পদ্মাকে তাড়াচ্ছিস, ঠিক তেমনি করে আমার বধূকে না আমার কুঞ্জ থেকে দূর করে তাড়িয়ে দে। আমি ওর প্রতি নয়ন দিতে চাই না। আরো বলি শোন, বধূ যে জায়গাটায় দাঁড়িয়ে আছে ওই জায়গার মাটিটা তুলে, কোদালে করে তুলে একটু গোবর ছড়িয়ে দিস। আমি ওর প্রতি নয়ন দিতে চাই না। সখীরা বলছে, মান করিস নে, মান করিস নে, মান করিস নে, মান করিস নে, রাই মান করিস নে। রাধারানী এক কথাই বললেন, সখী, আমার বধূ আমাকে কথা দিয়েছিল আমার কুঞ্জে আসবে, কিন্তু আমার কুঞ্জে না এসে আমার বোনের কুঞ্জে গেল। আমার এতটুকুন মান হয়নি। কেন জানিস? এতদিন জানতাম বধূ আমার একার, কিন্তু আজকে মান করে জানতে পারলাম বধূ হলো জগতে সবার। তাহলে মানটা করছিস কেন? সখীরা বলছে, তুই সবই যেহেতু জানিস যে বধূ জগতে সবার, তা মানটা করছিস কেন? আমি কেন মান করছি জানিস? বধূ আমার কুঞ্জে না এসে আমার বোনের কুঞ্জে গেছে, এক বিন্দু মান হয়নি। মানটা করেছি আমি এই জায়গায়, আমার বধূকে যে প্রভাতকালে চোর বদনাম দেয়, আমার বধূর সুকমল অঙ্গে নখে আঁচড়ে দেয়, হ্যাঁ সখী, আমার বধূ কেন তার কুঞ্জে যায়? এই হয়ে গেল মান। আমার বধূ কেন তার কুঞ্জে যায়, মান করে বসে পড়ল। ভগবান কত কাঁদছে, কত চরণ ধরছে, কত সাধছে। হ্যাঁ, বিনোদিনী মামে হইলা বা, ওরাই বিনোদিনী মানে হইল বাম, বিনোদিনী মানে হইল বাম। তা দেখি না গরো আকুল কান, তা দেখি না গরো আকুল কান। পড়িল রাধারো চরণ তলে, পড়িল রাধারো চরণ তলে। ভাসালো ধরণী নয়নের জলে, ভাসালো ধরণী নয়নের জলে। ভাসায়ে দিল গো, ভাষায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ভাষায়ে দিল গো। বলে আমার আমার প্রাণ গোবিন্দ ভাসায়ে দিল গো, আমার প্রাণ গোবিন্দ, নয়নের জলে ধারা, আমার প্রাণ গোবিন্দ, নয়নের জলে ধারা, আমার প্রাণ গোবিন্দ, নয়নের জলে ধারা। আমার প্রাণ গোবিন্দ, ভাসায়ে দিল গো। মান করে বসেছে, আর কথা বলছে, আর নয়নই দেবে না ওর প্রতি। যা তাড়িয়ে দে, তাড়িয়ে দে, আমি কথা বলবো না। ভগবান বলছে, রাধে রাধে, আজকে তুমি তাড়িয়ে দিচ্ছ আমাকে? হ্যাঁ, তুমি তাড়িয়ে দিচ্ছ? রাখো 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 বলি কহে বারবার, আমি যে কেনা দাস গো রাধে জনমে জনমে, জনমে জনমে তোমার। কত সুন্দর পদ! কি বলছে? রাখো 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 বলি কহে বারবার, রাধে আমি তোমার কেনা দাস, কেনা দাস, কেনা দাস, কেনা দাস, জনমে জনমে তোমার। বলো কেনা জানে, বলো কেনা জানে, রাধে বলো কেনা জানে, বলো কেনা জানে, আমি তোমার কেনা দাস, কেনা দাস, কেনা দাস, কেনা দাস, তোমার কে না দাস। একবার বললেন আমি তোমার কেনা দাস, আবার বললেন তোমার কে না দাস। জগতে সবাই তোমার দাস। রাধে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না। ভগবান বললেন, শোনো রাধে, তুমি যেমন আমায় তাড়াইয়ে দিচ্ছ,
আমি চলে যাব। যাবার সময় আমিও বলে গেলাম, তোমার সঙ্গে আমি আর কোনো দিন দেখা করব না, আমি রাধাকুণ্ডের জলে প্রাণ বিসর্জন দেব। ভগবানও বলে চলে যাচ্ছে। আর যেই গোবিন্দ বলে গেল যে আমি রাধাকুণ্ডের জলে প্রাণ বিসর্জন দেব, সঙ্গে সঙ্গে যেই বলে চলে গেল না, ভগবান আরও ফুপিয়ে ফুপিয়ে, রাধারানী আরও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কাঁদছে। সখীরা বলছে, এমনভাবে তুই কাঁদছিস, এই এমনভাবে কাঁদছিস, তুই কেঁদে কেঁদে কানা হবি। কি হবি? কি হবি গো? তুই কেঁদে কেঁদে কানা হবি। রাধারানী কাঁদতে কাঁদতে বললেন, আমার কানাই ভালো। কি 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 বললি রাধে? আর একবার বল। আমার কানাই ভালো। আর একবার বল, আমার কানাই ভালো। দেখেছো কেমন কথা? তুই কেঁদে কেঁদে কানা হবি, কানা। যখনই কানার কথা বলে তুই কেঁদে কেঁদে কানা হবি, রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, আমার কানাই ভালো। আর একবার বল রাধে, আমার কানাই ভালো। আর একবার বল। বলছি তো কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। যেই কানাইয়ের নাম রসনায় উচ্চারণ করেছে, চৈতন্য শক্তি ফিরে বলছে, ললিতা, এই ললিতা, আমার আমার বধূ কোথায় গেল রে? ও পোড়ারমুখী, তোর বধূ তো চলে গেল, বধূ এনে দে, বধূ এনে দে। সর্বনাশী, পই পই করে বললাম মান করিস নে, মান করিস নে, মান করিস নে। সর্বনাশী মান করে এখন বলছে বধূ এনে দে। তোর কাদাই ভালো, কাঁদ তুই, আরো কাঁদ। সহেন রসিক নাগরীর সনে, কেন বা করিলি কলহ? ওগো সোহান রসিক নাগরে রোশনে, কত না করিলি কলহ। ও তুই আগে না বুঝিলি, কাদায়ে কাঁদিলি। ও তুই আগে না বুঝলি, কাঁদিলি। ও তুই আগে না বুঝিলি, কাদায়ে কাঁদিলি। এবে বুঝে কাহা বলো, এবে বুঝে কাহা বলো। বলি এখন কাদার কি হয়েছে? এখন কাদার কি হয়েছে? বলি এই তো কাদার প্রথম শুরু, এখন কাদার কি হয়েছে? এই তো কাদার প্রথম শুরু। বলি কাদানে কাঁদিতে হয় রে, এই তো কাদার প্রথম শুরু। বলি কাদানে কাঁদিতে হয় রে। এই তো কাদার প্রথম শুরু। বলি এখন কাদার কি হয়েছে? এবে বুঝে কাহা বলো, এবে বুঝে কাহা বলো। পই পই করে বললাম, সর্বনাশী মান করিস নে, মান করিস নে। এখন মান করে বলছে বধূ এনে দে। কত সুন্দর পদ। সোহান রসিক নাগরের সনে, কেন বা করিলি কলহ? তোকে কে বলেছিল ঝগড়া করতে? কলহ মানে কি? আর লীলার নাম কি? কলহন্তরিতা। মিলছে কি না কলহ? তোকে কে বলেছিল ঝগড়া করতে? কাদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। এখন কাঁদ। একটু আগে তোর বধূকে কাঁদিয়েছিলি না, এখন কাঁদ, জম্মের মতো কাঁদ বসে বসে। আর ঠিক সেই সময় রাধার আর এক সখী এসছে, যার নাম বৃন্দাদূতি। কি নাম? বৃন্দাদূতি। সে এসে আবার কি বলছেন রাধারানীকে? বলছে, রাধে, ও রাধে, মান করেছিস, মান করেছিস, বেশ করেছিস। কোথায় সান্ত্বনা দেবে? হ্যাঁ, আমার হয়ে গেছে বাবা, 5 মিনিট আমার।
সেবাই ধর্ম। হ্যাঁ 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 হবে সবাই বেশ। বিন্দাদুতি এসে কি বলছে? মান করেছিস, বেশ করেছিস। মান করেছিস, বেশ করেছিস। মান করে কেউ কাঁদে নাকি রে? ও মায়েরা, ধরের কোনোদিন মান করেছে? মা কখন মান করেছ? তুমি করেছ? মান করনি? এখন স্বামীকে বলেছে, শোনো এবারে পুজোয় এরকম ওজনের একটা হার করে দিতে হবে, সোনার হার। যদি না দাও তো তোমার ঘর করবো না। এই যে বউ বলেছে, বউ বলছে আমি এখন কোথায় পাবো টাকা? বউ একদিন ভাত খায়নি, দুদিন খায়নি, 3 দিন খায়নি, 7 দিন ভাত খায়নি। মানে বইয়ের থেকে তার বরের বেশি শোক লাগছে যে বউটা ভাত না খেয়ে আসে। যে কষ্টের হার গড়িয়ে দিল, যে হার এনে দিয়েছে, পরের দিন 1 হাঁড়ি ভাত উঠে গেল। 7 দিনের খাওয়া 1 দিনে খেয়ে গেল। তাহলে মান করেছিল, মান ভেঙে গেল, মান ভেঙে গেল। এই হচ্ছে মান। সখী বৃন্দা বলছে, এরা এই মান করেছিস, বেশ করেছিস। মান করে কেউ কাঁদে নাকি রে? মান করে কেউ কাঁদে? ওরে কাঁদলে মানের গরবে থাকে না। বলি কাঁদিলে মানের গরব থাকে না। মান করেছিস, বেশ করেছিস, কাঁদলে মানে গরব থাকে ও না। তুই মানে করেছিস, বেশে করেছিস, কাঁদিলে মানের গরব থাকে না। মান করেছিস, বেশ করেছিস। আচ্ছা বাবা, এখানে আজকে কত ভক্তের সেবা হবে? 5000? 10,000? বেশ বেশ, আমি 5000ই ধরলাম। তা 5000 ভক্তের 500 এখানে আছে, তাহলে কিরমন মাথা ঠিক থাকবে? আগুন হয়ে যাচ্ছে। 5000 ভক্ত সেবা করছে, সব সেবা করেই চলে যাচ্ছে। 500 ভক্ত নেই। এবার বৃন্দাদতিকে বলছে, মান করেছিস, বেশ করেছিস। মান করে কেউ কাঁদে নাকি? কাঁদলে মানের গরব চলে যায়, মান আর থাকে না। ও বৃন্দা, বৃন্দা, আমার বধূকে ফিরিয়ে আনতে পারবি? পারবি? দেখি চেষ্টা করি। তবে বেশ। এবার বৃন্দা যদি চলেছে কেমন করে দেখো। জিতি গুঞ্জার গতি মনথ, অগজিতি কুন্দর গতি মন্থর, জিতি গুঞ্জার গতি মনথ, অগজিতি কুন্দর গতি মন্থর। চলো তো সবর নারী, অগজিতি কুন্দর গতি মন্থর, চলত সবর নারী। বংশে বট যাবত তট বনহি বনহি হেরি, বংশে বট যাবত তট বনহি বনহি হেরি। যমুনা ককুলে নিপহু মোলে, অগ যমুনা ককুলে নিপলো হলে পুরী রহু বনওয়ারি। চন্দ্রশেখর ধুলি ধূসর কহতই প্যারি প্যারি, চন্দ্রশেখর ধুলি ধূসর কহতই প্যারি প্যারি। এবার যেই চলেছে না বৃন্দাদুতি, এখন চলেছে, হঠাৎ দেখছে গোবিন্দ ধুলায় পড়ে আছে, যমুনার কুলে ধুলায় পড়ে আছে। হ্যাঁ, এবার বৃন্দাদুতির গলার আওয়াজ পেয়ে ভগবান মনে মনে ভাবছে হয়তো বৃন্দা আমাকে ফেরাতে এনেছে। হ্যাঁ, বৃন্দা আমাকে তো ফিরিয়ে আনতে এসছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ উঠে দাঁড়িয়ে গায়ে ধুলো ঝাড়ছে, অঙ্গে ধুলোটা ঝাড়ছে, মানে এও দাম কমাবে না, ভাঙবে তো মচকাবে না, মান করে দেখাবে না। হ্যাঁ, এই যে আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না। ধুলাই ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসি না। অগধুলাই ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসি না। আমি তোমায় নিতে আসিনি, ধুলাই ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসেনি। তবে তুমি কি করতে এসছো? আমি ফুল নিতে এসেছি, ফুল নিতে এসেছি, মানি দেবীর পূজা দেব,
ফুল নিতে এসেছি আমি মান দেবীর পূজা দেব ফুল নিতে এসেছি। কি তুলতে এসছো? কার পূজা দেবে? মান দেবী। মান দেবীর পূজা দেবে? তা ফুল পেয়েছো? পেয়েছি একটা কৃষ্ণকলি ফুল, হ্যাঁ, তা কি হলো? কিন্তু ঝরা ফুল, ঝরা ফুল, গত রজনীতে ঝরে পড়েছে। তাহলে পূজা হবে না? আচ্ছা, আমার রায়ের মানটা কি কমেছে? বেড়েছে, মান বেড়েছে? ওই জন্যই তো পূজা দেবো। তাই কোনো কি উপায় নেই আমার রাধার মানটা ভাঙাবার জন্য? বলো না বৃন্দা। আছে একটা উপায়, পারবে না? হ্যাঁ, পারবে না, তুমি পারবে না। আমি পারবো না? আমি রাধার জন্য সব কিছু করতে পারি, বলো কি করতে হবে? পারবে? পারবো। মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, বেশে যদি যেতে পারো শ্যাম, ভাঙিলে ভাঙিতে পারে মানিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে মানিনীর মান। তুমি যেতে কি পারবে? যেতে কি পারবে? বলি মালিনীর বেশে শ্যাম যেতে কি পারবে? মালিনীর বেশে শ্যাম যেতে কি পারবে? ভাঙিলে ভাঙিতে পারে মানিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। বেশ বেশ, অবিন্দা, তাহলে আমি তখন মালিনী হয়েছি, তা আমায় চিনতে পারবে না তো? ভালো করে সেজেছ? আমি সেজাচ্ছি সেজাচ্ছি। আমাকে কেমন আমার কেমন সাজা হয়েছে? দারুণ সাজিয়েছে, তুমি যেমন ঠিক সেরকম সাজা হয়েছে। শোনো, একদিকে লীলা অপরদিকে জীব শিক্ষা। গোবিন্দ বলছে আমার কেমন সাজা হয়েছে, কেমন সাজা হয়েছে। মহাজন বলছে সাজা হবে না, তুমি যেমন যেমন তুমি তোমার তেমন সাজা হয়েছে, সাজা। আর অন্যের কুঞ্জে যাবে, অন্যের কুঞ্জে গিয়ে তোমার এরকম সাজা পেতে হয়েছে, সাজা। একদিকে মালিনী সাজা আর একদিকে সাজা। হ্যাঁ? পুরুষ যদি নারী সাজে তা সাজা লাগে না? বেশ, চলেছে বৃন্দা, তাহলে তুমি আগে আগে যাও, আমি তোমার পিছু পিছু যাই। তোমরা কেউ মালা নেবে গো ও পাড়া ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো অগ ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও ব্রজবাসিনী। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয়, আমি মালার হালা এনেছি অগ ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও ব্রজবাসিনী। গোবিন্দ মালিনী সেজে মালা বিক্রি করতে যাচ্ছে। কেন? রাধার মান ভাঙাবার জন্য, যাতে মানটা ভেঙে যায়। এবার যেই পৌঁছেছে, রাধারানী বলছে আচ্ছা বৃন্দা, তুই এসেছিস, আমার বধূ আসেনি? খুঁজে পাই নাই, হ্যাঁ, খুঁজে পাইনি। আমি কত আশা করেছিলাম তুই আমার বধূকে ফিরিয়ে আনবি, তুইও ফিরিয়ে আনতে পারলি না। তাহলে কি বধূ সত্যি আমার উপর মান করে অভিমান করে চলে গেল? কিন্তু একজনকে পেয়েছি। কাকে পেয়েছিস? এক মালিনী। মালিনীর সঙ্গে আমার বধূর স্বাদ কি রে? তোর বধুর মতো দেখতে, আমার বধূর মতো দেখতে? আকার প্রকার বয়স বরণ জোড়া ভুরু। তাই? হ্যাঁ, যদি বলিস তাহলে ডাকি। আরে ডাক দেখি, তাহলে দেখি কেমন দেখতে, ডাক। ও মালিনী, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কি নাম, তোমার কি নামে কথা ধাম, শুনে প্রাণ শীতল করিব, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এবার যেই এসেছে, যেই এসেছে ভগবান মালিনী সেজে রাধারানীর কাছে, ও বাবা, সত্যি তো একই দেখতে গো, তোমার নাম কি বলো? একই দেখতে। দেখো চোখ, নাক, কান, মুখ, গায়ের রংটা একই। ও মালিনী, ও মালিনী, তোমার নাম কি? নাম কি? আমার নাম, ভগবান বলছে আমার তো 108টা নাম, কোন নাম বলি এখন? আমার নাম হরিমালিনী। কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণা মালিনী। আমার নাম হরিমালিনী, কালো
কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণা মালিনী। ও আমার নাম হরিমালিনী, গায়ের রংটা কি কালো, কালো বলে সবাই কি বলে কৃষ্ণা মালিনী। আচ্ছা বেশ বেশ, আমার বধূর নামের সঙ্গে নাম মিলও আছে, নামের মিলও আছে। আচ্ছা মালিনী, তুমি যে মালা বিক্রি করো তা তোমার মালার কোনো গুণ আছে? গুণ ওরে বাবা, গুণ আছে? আমার মাল্লা অনেক গুণ আছে, অনেক গুণ আছে। কটা এই যে মায়েরা কটা গুণ বলি শুনে রাখো, কাজে লাগবে। যদি কেউ আমার মালা পরে না, যেসব ছেলে মেয়ে এখনো বিয়ে হয়নি বিয়ে হয়ে যাবে। বাবা যাও বড়, তোমার তো বিয়ে হয়নি, ওইটা নাও। চুলকুনি টাক টাক। যাদের এখনো বিয়ে হয়নি বিয়ে হয়ে যাবে এ মালা পরলে। আর একটা খুব ভালো গুণ আছে, তোমাদের বলে যাই, গুণটা শুনে রাখে দাও। আমার মালা যদি পরো না, আমার মালা যে যেন পরে পতি তার বসেতে ফেরে। আমার মালা যে জোনা পরে পতি তারে বসে যে ফেরে। আমার মালা যে যেন পরে পতি তার বসেতে ফেরে। আমার মালা যে জোনা পরে পতি তারে বসে যে ফেরে। পতি বসে ফিরবে মানে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। পতি তোমার কথা উঠতে বললে উঠবে আর বসে বসতে বললেই বসবে। যা বলো। বুঝেছো? আচ্ছা বেশ, ওসব বাদ দাও। ও বিন্দা, তুমি যে মালা বিক্রি করছো তা তোমার পতি কিছু বলে না? পতি মানে ও মালিনী, ও পতি কিছু বলে না? বলবে কি আমি আমার পতিকে ডিভোর্স দিয়ে চলে এসেছি, ভগবান বলছে। কেন কেন? কারণ আমার পতি বলে, আমি পতিকে বলেছিলাম, তো আমার পতি বলেছিল আমি তোমার কুঞ্জে আসবো নিশ্চিত 10 দণ্ডে, ভগবান বলছে, ঘুরিয়ে বলে দিয়ে যাচ্ছে। গোবিন্দ যেটা করেছে সেটাই উল্টে করে চলে যাচ্ছে। আমি আমার পতির কুঞ্জে 10 দণ্ডে আসবে, কিন্তু হায় হায় 10 দণ্ডে তো এলোই না। জানো জানো রাই, আর কখন আসলো? সেই প্রভাতকালে পররমণীর রতিচ্ছিন্ন অবস্থায় আমার কুঞ্জে এসেছে। সর্বনাশ! ও মালিনী, আমার প্রতিও তাই করেছে। রাধারানী বলছে আমার প্রতিও তাই করেছে। ওগো তোমার দশা আমার দশা একই যে হইল। ওগো তোমার দশায় আমার দশা একই যে হইল। তোমাতে আমাতে সই পাতাইতে যে হলো। তোমাতে আমাতে সই পাতাইতে যে হলো। তুমি আমার সই হবে? সই? বেশ, আমি তোমার সই হব। তা আমার দুটো শর্ত আছে। কি শর্ত? আমি এখন নারী আছি, নারী, যদি পুরুষ হয়ে যাই আমাকে সই বলে মানবে? নারী তো নারী হয় আর পুরুষ তো পুরুষ হয়, সই হবে কি করে? হ্যাঁ হয় কি? নারী নারীর হয়, পুরুষ পুরুষ হয়। আচ্ছা বেশ, তুমি আমার সই সই সই। এসো মালা বদল করি, এসো। গোবিন্দ মালিনী অবস্থায় আপনার হাতের মালা খুলে রায়ের গলে দিল, রাইধনী মালা খুলি বধূর গলে দিল। এবার যেই যেই রাধারানী নয়নের নয়নে যখন মিলন করছে, দর্শন করছে, হঠাৎ চিনতে পেরেছে। বাঁকা নয়ন দেখে রাই, গোবিন্দ নয়নটা কি নয়ন? বাঁকা না? বাঁকা নয়ন দেখে রাই চিনিতে পারিল। ওগো বাঁকা নয়ন দেখে রাই চিনিতে পারিল। বাঁকা নয়ন দেখে রাই চিনিতে পারিল। ওগো বাঁকা নয়ন দেখে রাই চিনিতে পারিল। পরাণ বধূ পেলাম বলে জড়াইয়ে ধরিল। ওগো পরাণ বধূ পেলাম বলে জড়ায়ে ধরিল। পরাণ বধূ পেলাম বলে জড়াইয়ে ধরিল। ওগো পরাণ বধূ পেলাম বলে জড়ায়ে ধরিল। বধূ দেখাও তোমার স্বরূপ, বলি দেখাও তোমার স্বরূপ দেখাও। দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ দেখাও। ওহে আমার পরাণ বধূ দেখাও তোমার স্বরূপ। বলি ওহে আমার পরাণ বধূ দেখাও তোমার স্বরূপ দেখাও। মানে কি বলছে রাধানী? কি বলছে? বধূ বুঝতে পেরেছি, তুমি আমার তোমার স্বরূপটা আমাকে তুমি দেখাও, তোমার স্বরূপ আমাকে দেখাও। দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও। আমি তোমার এ রূপ দেখতে চাইনি, আমি তোমাকে আগের রূপে সেই ত্রিভঙ্গ মুরারি রূপে দর্শন করতে চাই। দেখাও স্বরূপ। সখীরা বলছে রাধে রাধে
তোর বধূর সর্বদর্শন করার আগে আমাদের বাসনা পূর্ণ কর। বল কি বাসনা? একবার দেখা তোদের যুগল দেখা, দেখা তোদের যুগল দেখা, দেখা তোদের যুগল দেখা, একবার দেখা তোদের যুগল দেখা, যুগলে দেখে প্রাণ রাখিব, দেখা তোদের যুগলে দেখা। যুগল দেখে প্রাণ রাখিব, দেখা তোদের যুগল দেখা। তো শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায় নাচে, নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রাই। শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায় নাচে, নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রাই। নাচিতে নাচিতে দুহু চৌদিকেতে নাচিতে নাচিতে দোহো যেদিকেতে যায়, চৌদিকেতে সখী গণ, গো চৌদিকেতে সখী গণ, চৌদিকেতে সখী গণ গো চৌদিকেতে সখী গণ, উলুর ধ্বনি দেয় তারা তারা জয় ধ্বনি দেয়। এ নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রাই। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রাই। ভ্রমর বলে আয় ভ্রমরি দেখবি যদি আয়, ভ্রমর বলে আয় ভ্রমরি দেখবি যদি আয়, ওগো রাধা কৃষ্ণ নিত্য লীলা, রাধা কৃষ্ণ নিত্য ওগো রাধা কৃষ্ণের নিত্য লীলা, রাধা কৃষ্ণ নিত্য ওগো সময় বইয়া যায়, গো সময় বইয়া যায়। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রাই। শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়। ওগো সবে মিলে যাই দাও বলো হরি 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 ও, ওগো সবে মিলে যাই দাও বলো হরি হরি, মধুর মিলন হইল দেখো, ওগো মধুর মিলন হইল দেখো, বৃন্দাবন পুরিব বৃন্দাবন পুরি নাচে নাচে, শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রাই। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রাই। রাধা কৃষ্ণের যুগল মিলন এইখানে হইল, রাধা কৃষ্ণের যুগল মিলন এইখানে হইল, ওগো ভক্তগণ সবে মিলে, ভক্তগণ সবই ওগো মিলে, ভক্তগণ সবে বলি মিলে, ভক্তগণ সবই মিলে। হরি হরি বলো গো হরি হরি বলো। এ নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রাই। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রাই। রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। রাধে 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 জয় শ্যামী রাধে, রাধে 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 জয় শ্যামী রাধে, রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বলে, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি। জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, ভক্তগণ সবে মিলে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল।